আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরন একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। আজকে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সাধারণত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করে। দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর ক্লাসিফাইড ইনটু 5 টাইপস such as সাধারণত ট্রান্সফরমেশন সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। সাধারণত বাক্যের শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন বসবে, মানে কোশ্চেন মার্ক ব্যবহৃত হবে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশমূলক বাক্য। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। অবজেক্টিভ সেন্টেন্স শুভকামনামূলক বাক্য। সাধারণত উইশ, মে, সাধারণত শুভকামনামূলক বাক্য এগুলো দ্বারা ব্যবহৃত হয়। নাম্বার 5 এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। অ্যালাস, হ্যাই, ফি মানে সাধারণত দুঃখ, অ্যালোন, সেক্ষেত্রে এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহৃত হয়। আজকে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, হ্যাবাদক থেকে নাবোধক। পরবর্তী ক্লাসে তোমাদের এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি এগুলো পরবর্তী ক্লাসে দেওয়া হবে। আজকে আমি শুধু অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ নিয়ে আলোচনা করব। ঠিক আছে ভাইয়ারা? তো রুল নাম্বার 1, সাধারণত অনলি বা অ্যালোন থাকলে নান ভার্ব ব্যবহৃত হয়। পার্সন আর হচ্ছে গড মানে মানুষ অথবা ঈশ্বর বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে ঈশ্বর বা খোদা তাআলা বুঝাইলে সেক্ষেত্রে অনলি থাকলে নান ভার্ব ব্যবহৃত। একটা কথা বলে নিই ভাইয়ারা, সাধারণত তোমরা যদি ক্লাস লাস্ট পর্যন্ত থাকো তাহলে অবশ্যই এর 10টা রুলের পর একটা ট্রিকি রুল থাকবে, যেখানে প্রায় 10টা রুল একটা রুলের মাধ্যমে আমরা সবই শিখতে পারবো। একটা ট্রিকি, এটা টেবিলের মাধ্যমে সব মুখস্থ করতে পারবা। তাই আশা করি ধৈর্য ধারণ করে তোমরা অবশ্যই ক্লাসটা দেখবি। অনলি অথবা অ্যালোন থাকলে নান ভার্ব ব্যবহৃত হয়। যদি আমরা এক্সাম্পল দেখি, অনলি হি ক্যান সলভ দ্য সাম, তিনি একমাত্র অঙ্কটি সমাধান করতে পারেন। অনলির পরিবর্তে ব্যবহৃত কি ভাইয়া? নান বাট হি ক্যান সলভ দ্য সাম। এনে বলছে নান বাট হি ক্যান সলভ দ্য সাম। সলভ দ্য সাম শব্দ অর্থ হলো ম্যাথ। ম্যাথ মানে কি? গণিত। মানে তিনি ছাড়া অঙ্কটি কেউ সমাধান করতে পারে না, এটা হলো মানে। তাহলে অনলি থাকলে কি ব্যবহৃত হবে? অনলি থাকলে ব্যবহৃত হবে হলো নান বাট। বুঝতে পারছি ভাইয়ারা? এখন দেখো আর একটা আছে নাথিং বাট। যদি আমরা নাথিং বাট ইউজ করি সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভস মানে হচ্ছে হলো ব্যক্তি কেন্দ্রিক বা আল্লাহ কেন্দ্রিক থাকবে না, সেক্ষেত্রে আমরা নাথিং বাট ইউজ করতে পারবো। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। আর একটা যদি আমরা দেখি, আল্লাহ অ্যালোন ইজ এভরিওয়্যার, আল্লাহই সর্বত্র। নান বাট আল্লাহ ইজ এভরিওয়্যার, তার মানে সর্বত্রই আল্লাহ ছাড়া কি আছে। তার মানে হচ্ছে অ্যালোন থাকলে নান বাট ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে ভাইয়ারা? অ্যালোন থাকলেই নান বাট ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? নান বাট। এটা একটু পড়ে নিও। এটা হলো সব এক্সাম্পল, তোমরা চাইলে দেখে নিতে পারো। নাম্বার 2, মাস্ট বা হ্যাভ টু থাকলে ক্যান নট বাট প্লাস ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। ভার্বের কি হবে ভাইয়ারা? ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। দেখো মাস্ট অথবা হ্যাভ টু থাকলে ক্যান নট বাট প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম মানে কি? প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হতে পারে। সাধারণত এটাও ব্যবহৃত হতে পারে, ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত। যেটা মনে চাই তোমরা সেটাই ইউজ করতে পারো সেন্টেন্সে। এক্সাম্পল, দে হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। সঠিক সময়ে তারা কাজটি, সঠিক সময়ে অবশ্যই তাদের কাজটি শেষ করতে হবে। এখানে আছে হ্যাভ টু আছে, তাহলে হ্যাভ টু থাকলে কি ব্যবহৃত হবে? ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত, যেটা যেভাবে যে কমফর্ট ফিল করো সেভাবে লিখতে পারো। দে ক্যান নট বাট ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। ক্যান নট বাট মানে তারা পারে না, সঠিক সময়ে কাজটি শেষ না করে তারা পারেন। এটা হলো এটার কথা, এই সেন্টেন্সের কথা। তাহলে আমরা বলতে পারবো এখানে হ্যাভ টু থাকলে ব্যবহৃত হবে, হ্যাভ টু থাকলে ব্যবহৃত হবে ক্যান নট বাট ব্যবহৃত হবে প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। এই যে ফিনিশ হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর এখানে শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো দুইটাই সঠিক, তোমরা যেটা মনে চাই তোমরা সেটা ইউজ করতে পারবো। রুল নাম্বার 3, অলওয়েজ থাকলে নেভার ব্যবহৃত হয়। কি ভাইয়ারা বলো? অলওয়েজ থাকলে নেভার ব্যবহৃত হয়। অলওয়েজ থাকলে নেভার ব্যবহৃত হয়। দেখো এখানে তাহলে আমরা এক্সাম্পল দেখি একটু। শি অলওয়েজ ফরগেট হার অ্যাড্রেস, সে সব সময় তার ঠিকানা ভুলে যায়। তো ফরগেট থাকলে
এর বিপরীতে একটা ওয়ার্ড ব্যবহৃত হবে। ফরগেট মানে কি ভুলে যাওয়া, তাহলে এর বিপরীত হচ্ছে স্মরণ করা। তাহলে অলওয়েজ থাকলে নেভার ব্যবহৃত হবে। এখানে তো দেখলাম অলওয়েজ থাকলে কি ব্যবহৃত হবে ভাইয়ারা, নেভার। তার মানে সে নেভার রিমেম্বার হার অ্যাড্রেস, সে কখনো তার ঠিকানা স্মরণ করতে পারে না। আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, চাইলে তোমরা পড়তে পারো। তো আমি পরবর্তী রুল দেখাচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে তোমরা ক্লাসটা কভার করতে পারি। চেঞ্জ দ্য ওয়ার্ড, সাধারণত শব্দের পরিবর্তন। সাধারণত কি, যদি এটা যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ করার সময় এটা ব্যবহৃত হবে। সাধারণত যদি আমরা দেখি অ্যাক্টিভ থাকলে মানে কর্মঠ থাকলে আমরা ইনঅ্যাক্টিভ ইউজ করব, মানে ইনঅ্যাক্টিভ ইউজ করব মানে অকর্মঠ। বিগ মানে কি বড়, স্মল মানে কি ছোট, ব্রেভ মানে কি সাহসী, খাওয়ার্ড মানে কি ভীত, ক্লিয়ার মানে পরিষ্কার, আনক্লিয়ার মানে হচ্ছে হলো অপরিষ্কার, কমফোর্টেবল মানে আরামদায়ক, আর সাধারণত এটা হচ্ছে আনকমফোর্টেবল মানে কি অসুবিধা, আরামদায়ক নয় এরকম। কারেক্ট মানে সঠিক, ইনকারেক্ট মানে ভুল, ডান মানে সম্পূর্ণ, আনডান শব্দ অর্থ হলো অসম্পূর্ণ, ডাউটফুল মানে সন্দেহ, শিওর মানে নিশ্চিত, ফ্রেন্ড বা বাড্ডি মানে বন্ধু, এনিমি মানে শত্রু, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, আনগ্রেটফুল মানে কি অকৃতজ্ঞ, আনগ্রেটফুল মানে কি ভাইয়েরা বলো, অকৃতজ্ঞ। হ্যাপি মানে খুশি, সাধারণত আনহ্যাপি মানে অসুখী বা অখুশি জায়গা, অনেস্ট মানে সৎ, ডিসঅনেস্ট মানে কি, মানে হচ্ছে হলো অসৎ, অনার মানে সম্মানিত, ডিসঅনার মানে অসম্মানিত, হেলদি মানে স্বাস্থ্যকর, আনহেলদি মানে অস্বাস্থ্যকর, জাস্ট মানে সদয়, আর আনজাস্ট মানে হচ্ছে হলো তোমার নির্দয় বোঝাতে পারো এখানে। আর কাইন্ড মানে হচ্ছে হলো দয়ালু, আর ক্রুয়েল বা আনকাইন্ড মানে হচ্ছে হলো নিষ্ঠুর। লাভ মানে ভালোবাসা, আর হেট মানে হচ্ছে ঘৃণা করা। মোরাল মানে নৈতিক, ইমোরাল মানে অনৈতিক। অপটিমিস্টিক মানে আশাবাদী, প্যাসিমিস্টিক মানে কি নিরাশা, নিরাশাবাদী। প্লেজেন্ট মানে আনন্দিত, আনপ্লেজেন্ট মানে প্লেজেন্ট মানে প্লেজেন্ট মানে হচ্ছে আনন্দিত, আর আনপ্লেজেন্ট মানে মানে দুঃখী বলতে পারি। রিকগনাইজ মানে উল্লেখযোগ্য, আনরিকগনাইজ অনুল্লেখযোগ্য। রিস মানে হচ্ছে রাইস মানে কি, রাইস মানে হচ্ছে ধনী, পোর মানে কি গরিব, ওয়াইজ মানে হচ্ছে হলো জ্ঞানী, আনওয়াইজ মানে হচ্ছে হলো মূর্খ বা যে জ্ঞান নাই যার। ওয়েলিং মানে ইচ্ছা, আর আনওয়েলিং মানে কি অনিচ্ছা। আশা করি তোমরা এর বাংলা শব্দটা পেয়েছো। তো পরবর্তী রুল যদি আমরা দেখি, সাধারণত হ্যাভ আস দ্বারা, এটা কিন্তু রুল নাম্বার 3-ই একটু বিস্তারিত। হ্যাভ হ্যাজ, সাধারণত হ্যাভ হ্যাজ থাকে কোনে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সরি হ্যাঁ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা চাইলে আমার সেন্টেন্সটা দেখে আসতে পারো। সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ থাকে, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ থাকে। তো এভরি রোজ হ্যাজ এ থ্রোন, থ্রোন মানে কাটা, তার মানে প্রত্যেক গোলাপেরই কাটা আছে। এভরি মানে কি প্রত্যেকে, তার মানে আমরা এভরির পরিবর্তে ব্যবহৃত দেয়ার ইজ নো রোজ উইদাউট থ্রোন, গোলাপ ছাড়া মানে কাটা ছাড়া কোনো গোলাপ নেই, এটা হলো এর মানে। তো রুল নাম্বার 4 যদি আমরা দেখি, বার প্লাস নট থাকলে শব্দের পরিবর্তন ব্যবহৃত হবে, বার প্লাস নট। মীরা ইজ অ্যান অনেস্ট গার্ল, মীরা একজন সৎ মেয়ে। সাধারণত এখানে ইজ আছে, যদি আমরা ইজের পরে নট ব্যবহৃত হয় তাহলে কিন্তু অনেস্টটা ডিসঅনেস্ট হয়ে যাবে। ইতিপূর্বে আমি তোমাদের একটা চার্টে দেখাইছি কিভাবে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ দেওয়া যায়। সাধারণত ইজ এর পরে যদি নট ব্যবহৃত হয়, সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক রেখে শুধু বাক্যের পরিবর্তন হবে। যেমন মীরা ইজ অ্যান অনেস্ট গার্ল, সাধারণত মীরা একটি সৎ মেয়ে। সাধারণত জানি অ্যান ব্যবহৃত হয়েছে, সাধারণত আমরা জানি এইচটা সাধারণত ভাওয়েলের মতো উচ্চারণ হয়, তার জন্য এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। মীরা ইজ নট এ ডিসঅনেস্ট গার্ল, মীরা একজন অসৎ মেয়ে নয়, তার মানে কি অবশ্যই সৎ মেয়ে, কিন্তু স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ। মনে রাখো ভাই, নেগেটিভ মানে হচ্ছে হলো নট থাকলেই নেগেটিভ, নট না থাকলেই অ্যাফার্মেটিভ। ওকে, আম অপটিমিস্টিক, আম নট প্যাসিমিস্টিক। রুল নাম্বার 5, এভরি থাকলে দেয়ার ইজ নো ব্যবহৃত হয়। এভরি থাকলে কি ব্যবহৃত হয়, দেয়ার ইজ বা ওয়াজ নো ব্যবহৃত হয়। কি ভাইয়ার বলো, এভরি থাকলে দেয়ার ইজ বা ওয়াজ নো ব্যবহৃত, এভরি পরে নাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন ব্যবহৃত হবে। তাহলে এখানে দেখো, এভরি পারসন ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মানুষই সুখী হতে চায়। কি হতে চায় ভাইয়ারা, সুখী হতে চায়। এভরি পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহৃত হবে, দেয়ার ইজ নো ব্যবহৃত করলাম। দেয়ার ইজ নোর পরে ব্যবহৃত হবে পারসন, পারসনের পরে
বাট ব্যবহৃত হবে। এই যে এখানে একটু দেখো, দেয়ার ইজ বা ওয়াজ নো এভরির পরে নাউনটি ব্যবহৃত হয়। সাধারণত এই পার্সন হচ্ছে নাউন এবং নাউনের পরেই বাট ব্যবহৃত হবে। তাহলে দেয়ার ইজ নো পার্সন, এমন কোনো ব্যক্তি নাই, বাট অনেস্ট ওয়ান্টস টু বি হ্যাপি, এমন কোনো ব্যক্তি নাই যে সুখী হতে চায় না। বুঝতে পারছি কথা? চাইলে তোমরা এভাবে লিখতে পারো, দেয়ার ইজ নো পার্সন হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। সাধারণত দেয়ার ইজ নো পার্সন হু, সাধারণত ব্যক্তির ক্ষেত্রে আমরা হু ইউজ করি। কি ইউজ করি ভাইয়েরা বলো? ব্যক্তির ক্ষেত্রে আমরা হু ইউজ করি অথবা দ্যাট ইউজ করতে পারি, কিন্তু বস্তুর ক্ষেত্রে আমাদের হুইচ ব্যবহৃত হবে। কি হবে? হুইচ। এই কথাটা মাথায় রাখো। আর এখানে ডাজ নট ব্যবহৃত হয়েছে একটা কারণে, সেটা হচ্ছে এই যে এখানে বার্বের সাথে এস ব্যবহৃত আছে। বার্বের সাথে এস থাকার কারণে এখানে ডাজ নট ব্যবহৃত হয়েছে, এটা একটু বলে দিলাম। রুল নাম্বার 6 যদি আমরা দেখি, বোথ ডট ডট এন্ড। বোথ ডট ডট এন্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহৃত হয়। বোথ ডট ডট এন্ড থাকলে কি হবে ভাইয়ারা? নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহৃত হয়। আই লাইক বোথ টি অ্যান্ড কফি। সাধারণত মানে আমি চা এবং কফি পছন্দ করি। এখানে আই লাইক নট অনলি টি বাট অলসো কফি, আমি শুধু চাই পছন্দ করি না, কফি পছন্দ করি। এখন প্রশ্ন হচ্ছে এই যে বোথ ডট ডট এন্ড, এই বোথ ডট ডট এন্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহৃত হয়। এই বোথের বিপরীতে মানে বোথের ওই রিপ্লেসমেন্ট হবে নট অনলি, আর এন্ড এর রিপ্লেসমেন্ট হবে বাট অলসো। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হলো বাকি এক্সাম্পল, চাইলে তোমরা অবশ্যই দেখতে পারো নিজেদের ইমপ্রুভমেন্ট করার জন্য। ইউনিভার্সাল ট্রুথ, আমরা যদি 7 নাম্বারটা দেখি, সেটাকে বলে ইউনিভার্সাল ট্রুথ বলে এটাকে। ইউনিভার্সাল ট্রুথ মানে কি? সাধারণত যেটা চিরন্তন সত্য, সায়েন্টিফিক ট্রুথ, মানে যেটা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। বাক্য নেগেটিভ করতে হবে ইট ইজ নট দ্যাট প্লাস নেগেটিভ হবে। তাহলে ইট ইজ নট দ্যাট অথবা দেন কি ব্যবহৃত হবে? নেগেটিভ হবে, মানে সেন্টেন্স নেগেটিভ হবে। যদি আমরা দেখি দ্য আর্থ ইজ রাউন্ড, তার মানে কি? পৃথিবী ঘুরতেছে। সাধারণত আগে বিজ্ঞানীর বলতো যে সাধারণত পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। আগে বলতো সাধারণত যে এটা বলতো না, বলতো যে যে পৃথিবী মানে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে চারদিকে, কিন্তু না, পরবর্তী দেখা গেল যে না, সূর্য তার কেন্দ্রে থাকে, পৃথিবীটাই ঘূর্ণায়মান। তার মানে দ্য আর্থ ইজ রাউন্ড, তার মানে পৃথিবী হচ্ছে গোলাকার বা পৃথিবী ঘূর্ণায়মান। সেক্ষেত্রে ইট ইজ নট দ্যাট, এটা সত্য নয় যে দ্য আর্থ ইজ নট রাউন্ড, মানে পৃথিবীটা গোলাকার নয়। কথা বুঝান পারছি? একই কথা, শুধু একটু ভিন্ন করে বলছি। তো দেখো এখানে দ্য আর্থ ইজ রাউন্ড, ইট ইজ নট দ্যাট, এটা সত্য নয় যে, দ্যাট মানে যে দ্য আর্থ ইজ নট রাউন্ড, সাধারণত পৃথিবীটা ঘূর্ণায়মান নয়। বুঝান পারছি কথা? দ্য সান রাইজেস ইন দ্য ইয়েস্ট। ইন দ্য ইয়েস্ট মানে কি? সাধারণত সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়। এটা তো চিরন্তন সত্য, এটা ইউনিভার্সাল ট্রুথ। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, সাধারণত এর কোনো উপায় নাই। যতদিন আল্লাহ কিয়ামত না সংঘটিত ততদিন কখনো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না, নিঃসন্দেহে। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়। তাহলে এটা হবে ইট ইজ নট দ্যাট দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট। সাধারণত দেখো ইট ইজ নট দ্যাট, এটা তো জানো ভাইয়ারা, ইট ইজ নট দ্যাট কেন ব্যবহৃত? কারণ চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এই কারণে ইট ইজ নট দ্যাট ব্যবহৃত। এবং দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট, সাধারণত যখন ডাজ নট ব্যবহৃত হবে তখন এস থাকার কারণে, এই যে এখানে এস আছে, এই এস থাকার কারণে কিন্তু এখানে ডাজ নট ব্যবহৃত। যেমন দেখো এখানে কিন্তু আবার এস নাই, কারণ যখন এটা ডাজ নট ইউজ করব তখন কিন্তু ভার্বের সাথে এস দেওয়া যাবে না। তার মানে ইট ইজ নট দ্যাট, এটা সত্য নয় যে দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে উদিত হয় না। তার মানে অবশ্যই সত্য। তো আমরা পরবর্তী রুল, এগুলা কিন্তু এক্সাম্পল হিসেবে তোমরা দেখতে পারো, চাইলে তোমরা ইমপ্রুভমেন্ট বাড়ানোর জন্য এটা দেখতে পারো। রুল নাম্বার 8, টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট ব্যবহৃত হয়। যেমন শি ইজ টু হ্যাপি টু ডিসক্রাইব ইন ওয়ার্ড, সে এতই খুশি যে ভাষায় প্রকাশ করা যাবে না। তার মানে শি ইজ, দেখো ওই টুর পরিবর্তে সো ব্যবহৃত, সো হ্যাপি দ্যাট, টুর পরিবর্তে দ্যাট, শি ক্যান নট, এরপরে আবার ভার্বের মডাল অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। শি ক্যান নট ডিসক্রাইব ইন এ ওয়ার্ড, সে এত খুশি যে ভাষায় প্রকাশ করতে পারে না। ক্যান নট মানে কি? পারে না। আই ক্যান নট ব্রেথ, আমি শ্বাস নিতে পারি না। আই ক্যান নট ইট, আমি খেতে পারি না। আই ক্যান নট স্মাইল, আমি হাসতে পারি না। আই ক্যান নট গো, আমি যেতে পারি না। আই ক্যান নট কাম, আমি আসতে পারি না। বুঝাতে পারছি? ক্যান নট মানে কি? পারা। এগুলো বাকি উদাহরণ দেখে নিও। রুল নাম্বার 9, as soon as, হার্ডলি ডট ডট
হ্যাড, স্কার্সলি হ্যাড ডট ডট হ্যাড, নো সুনার হ্যাড ডট ডট দেন, এগুলো ব্যবহৃত হয়। যদি এইগুলা থাকে তাহলে এখানে নো সুনার হ্যাড ডট ডট দেন ব্যবহৃত হবে। আর সাধারণত হার্ডলি থাকলে হ্যাড, স্কার্সলি থাকলে হ্যাড, আর অ্যাজ সুন অ্যাজ। দেখো এখানে এক্সাম্পল যদি আমরা দেখি, ফর এক্সাম্পল অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ কেম, সাধারণত এটা হলো পাস্ট ফর্ম, মানে পুলিশ আসা মাত্রই দ্য ক্রিমিনাল রান অ্যাওয়ে। তার মানে কি, পুলিশ আসা মাত্রই ক্রিমিনাল রান অ্যাওয়ে, মানে কি আসামিরা দৌড়ে পালিয়েছিল। পুলিশ আসা মাত্রই দ্য ক্রিমিনাল রান অ্যাওয়ে, তার মানে কি আসামিরা দৌড়ে পালিয়েছিল। এখানে আরো এক্সাম্পল আছে, চাইলে তোমরা দেখতে পারো। তো আমি 10 নম্বর রুলে যাই। লেস ডট ডট দেন থাকলে নট অ্যাস ডট ডট অ্যাস ব্যবহৃত হয়। যেমন হি ইজ লেস ওয়াইজ দেন ইউ, সে তোমার থেকে কম জ্ঞানী। সাধারণত ওয়াইজ মানে কি ভাই, জ্ঞানী। সাধারণত দেন মানে তুলনা করা বোঝায়, আর লেস মানে কি কম। তাহলে হি ইজ লেস ওয়াইজ দেন ইউ, সে তোমার থেকে কম জ্ঞানী। সাধারণত এই যে লেস ডট ডট দেন থাকলে নট এস ডট ডট এস, তার মানে হি ইজ, সাধারণত আমরা জানি যে সাহায্যকারী ভার্বের পর নট বসে, হি ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ। আশা করি বুঝতে পারছো। 11 নম্বর রুল যদি আমরা দেখি একটা, দা প্লাস সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি মানে কি, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকলে নো আদার প্লাস নাউন ভার্ব প্লাস এস প্লাস সুপারলেটিভের পজিটিভ ফর্ম প্লাস এস ব্যবহৃত হয়। যদি আমরা এক্সাম্পল দেখি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সেই ক্লাসের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে ভালো ছেলে, তার মানে সবচেয়ে বুঝাইছে, তার মানে কি সুপারলেটিভ ফর্ম করছে। এই যে দা আর এই বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে যখন এই সুপারলেটিভ ফর্ম দেন তখন নো আদার ব্যবহৃত হবে। নো আদার সাধারণত নাউন, বয় তো নাউন, বয় ইন দ্য ক্লাস ইজ, একটা এটা কি লাগবো, একটা সাহায্যকারী ভার্ব, যেখানে আছে ইজ আছে, ইজ এরপরে এস লাগবো, এস। এবং এই যে বেস্ট আছে, বেস্টের সাধারণত পজিটিভ ফর্ম, সাধারণত আমরা জানি যে গুড, বেটার, বেস্ট। বেস্ট মানে সর্বোত্তম, আর গুড মানে হচ্ছে ভালো। সাধারণত এখানে ইজ অ্যাস, গুড অ্যাস, হি, সাধারণত এই অ্যাডজেক্টিভ এর সামনে এবং পরে অ্যাস ব্যবহৃত হয়েছে, এটা হলো পজিটিভ ফর্ম। এই 11 নম্বর রুল দিয়ে আজকের মোটামুটি চেঞ্জিং সেন্টেন্সটা শেষ। কিন্তু ভাইয়ারা একটা ট্রিকি আছে, তোমাদের আমি ফার্স্টে বলছিলাম, ট্রিকিটা হলো স্পেশাল ট্রিকি ফর ইউ। নট অনলি থাকলে এখানে সহজভাবে বুঝাইছি আমি তোমাদের জন্য। এখানে যদি নট অনলি থাকে, নট অনলি থাকে এখানে, এখানে হবে হলো নট অথবা অ্যালোন থাকলে হবে নান বাট, পার্সন বা গড ক্ষেত্রে। আর আদার ক্ষেত্রে থাকলে নাথিং বাট ব্যবহৃত হবে। যদি ব্যক্তি না বোঝায় তাহলে কিন্তু নাথিং বাট ব্যবহৃত হবে। অনলি থাকলে ব্যবহৃত হবে নাথিং বাট। দেখো এই যে অনলি, এখানে অনলি থাকলে নাথিং বাট ব্যবহৃত হবে, মানে কি এটা কিন্তু আমি বলে দিছি, কারণ যদি ব্যক্তি না থাকলে সেক্ষেত্রে নাথিং বাট ব্যবহৃত হবে। এখানে আছে মাস্ট অথবা হ্যাভ টু, মাস্ট অথবা হ্যাভ টু থাকলে ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। অলওয়েজ থাকলে সাধারণত এখানে নেভার ব্যবহৃত হয়। এভরি থাকলে দেয়ার ইজ বা ওয়াজ নো ব্যবহৃত হয়। বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহৃত হয়। ইউনিভার্সাল টুলস, সাইন্টিফিক ট্রুথ থাকলে ইট ইজ নট দ্যাট প্লাস নেগেটিভ ব্যবহৃত হয়। টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট ব্যবহৃত হয়। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড ডট ডট দ্যান ব্যবহৃত হয়। লেস ডট ডট দ্যান থাকলে নট এস ডট ডট এস ব্যবহৃত হয়। তো ভাইয়ারা আসলে ক্লাস করলে একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ আমি এমনভাবে তোমাদের পড়াবো না যে অল্প টাইমে শেষ করে দিলাম, তোমরা কিছুই বুঝতে পারলে না। আমার উদ্দেশ্য তোমাদের সঠিকভাবে গাইডলাইন দিয়ে যাতে তোমরা ভালো এক্সাম, ভালো পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়ে ভালো রেজাল্ট করতে পারো, তাহলে আমার প্রকৃতপক্ষে আসল অ্যাচিভমেন্ট। তো ভাইয়ারা কিছু প্র্যাকটিস আছে, চাইলে তোমরা এগুলো করতে পারো। এখানে আমি 10টা প্র্যাকটিস রাখছি তোমাদের জন্য, চাইলে তোমরা এটার অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, আমি সবচেয়ে বেশি খুশি হব। তো ভাইয়ারা এই ছিল আজকের ক্লাস। যদি একটু আমরা রিভার্স করে দিই, তো এটা একটু কথা যে অনলি বা অ্যালোন থাকলে নান বাট, অনলি থাকলে নাথিং বাট, মাস্ট বা হ্যাভ টু থাকলে ক্যান নট বাট প্লাস ভার্ব বেস ফর্ম, অলওয়েজ থাকলে নেভার, এভরি থাকলে দেয়ার ইজ বা ওয়াজ নো, বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো, ইউনিভার্সাল ট্রুথ থাকলে ইট ইজ নট দ্যাট, টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, লেস ডট ডট দেন থাকলে নট অ্যাজ ডট ডট অ্যাজ। আশা করি ভাইয়ারা তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।